আমরা ফকির মুজাহিদ ভাইয়ের কাছ থেকে দুটি কথা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি গান ভালোবাসি। গান যে কিভাবে আসে আমার মধ্যে আমি ওইটা নিজে আপনাদেরকে ওইভাবে বলতে পারবো না, কারণ আমি তো গীতিকার নই। আমি আমার ওই যে বাথরুম সিঙ্গার যারা বলে আর ওইভাবে। তবে আপনাদের কাছে আমি দোয়া চাই যে ভবিষ্যতে যাতে আমার গান যদি আপনারা ভালোবাসা গান তাহলে শুনলে হয়তো ভালো লাগবে, আর যদি জনমনে আনন্দ আসে তাহলে আমার যেইটুকুই আমি করছি আমি ওইটুকুর পরিশ্রম হিসেবে মনে করবো সার্থক হইব আর কি। এইটাই আমার কথা, আর কিছু বেশি বলার নাই। ধন্যবাদ। ভালোবাসা হইল আর আমার জিজ্ঞাস না শোনা বন্ধুর কথা, আর আমার জিজ্ঞাস না শোনা বন্ধুর কথা। ভাবে সে দূরে থাকে কাছে আসে না, ভালোবাসার কি দিল সবই অযথা। তার ভাবে সে দূরে থাকে কাছে আসে না, ভালোবাসায় কি দিল সবই অযথা। আমার দুঃখে জোরে সখী মনোবৃক্ষের লতা পাতা, আমার দুঃখে ধরে সখী বন বৃক্ষের পাতা, আর আমার জিজ্ঞাস না শোনা বন্ধুর কথা, আর আমার জিজ্ঞাস না শোনা বন্ধুর কথা। কাঠা গায়ে লবণ ছিটা করি গো মানা, দিবানি শিবুকে জ্বলে সেন পীড়িতের সীতা। কাঠা গায়ে লবণ ছিটা করি গো মানা, দিবানি শিবুকে জ্বলে সেন পীড়িতের সীতা। ফকির মুজাহিদে রেখে গেল বনবাসে পিতা, ফকির মুজাহিদ রেখে গেল বনবাসে সীতা। আর আমার জিজ্ঞাস না শোনা বন্ধুর কথা, আর আমার জিজ্ঞাস না শোনা বন্ধুর কথা। বন্ধুর কথা মনে হইলে লাগে বড় ব্যথা, আরে বন্ধুর কথা মনে হইলে লাগে বড় ব্যথা। আর আমার জিজ্ঞাস না শোনা বন্ধুর কথা, আর আমার জিজ্ঞাস না শোনা বন্ধুর কথা, আর আমার জিজ্ঞাস না শোনা বন্ধুর কথা। আমি সুখে ছিলাম সুখে রইতাম, কুলমানার যাতে গো আমার ধরল গো বুকে। তাই তো আমি মন বোঝাইলাম, তাই তো আমি মন বোঝাইলাম খুলনা সাপিরিতে গো আমার ধরল গো বুকে। খুলনা সাপিরিতে গো আমার ধরল গো বুকে। বন্ধের পারি না বলিতে, পারি না
ঝুলিতে বেউস হইয়া জাম্প দিলাম বেউস হইয়া জাম্প দিলাম প্রেমের আগুনেতে গো আমারে করলো বন্ধুতে উন্নাসা পিরিতে গো আমারে করলো চোখ থাকিতে হইলাম আন্দা দাগ লাগাইলাম যাতে আমি চোখ থাকিতে হইলাম আন্দা দাগ লাগাইলাম যাতে তোর চালাইয়াছেন পিড়িতে নীল গাছলাতে তোর চালাইয়াছেন পিড়িতে পিড়িতে গো আমারে করলো আমি সুখে ছিলাম সুখে রইতাম সুখে ছিলাম সুখে রইতাম কুলো মানার যাতে গো আমারে করলো উন্নাসা পিড়িতে গো আমারে করলো খাইয়া করলো লোলা বাহির বালা দেখতে আমার অন্তর খাইয়া করলো লোলা বাহির বালা দেখতে প্রেমের বুকে আমার বুকে প্রেমের বুকে আমার বুকে খাটে দিনে রাইতে গো আমারে করলো উন্নাসা পিড়িতে গো আমারে করলো প্রেমের বুকে আমার বুকে প্রেমের বুকে আমার বুকে খাটে দিনে রাইতে গো আমারে করলো উন্নাসা পিড়িতে গো আমারে করলো প্রেমের নাম কি মুখে লইতাম আগে যদি হইতে ওরে আমি প্রেমের নাম কি মুখে লইতাম আগে যদি হইতে ওরে প্রেমের নাম কি মুখে লইতাম আগে যদি হইতে ফকির মুজাহিদের সাথে কি আর ওরে ফকির মুজাহিদের সাথে কি আর বিশ্বায়াছি মরতে গো আমারে করলো উন্নাসা পিড়িতে গো আমারে করলো আমি সুখে ছিলাম সুখে রইতাম সুখে ছিলাম সুখে রইতাম কুলো মানার যাতে গো আমারে উন্নাসা পিড়িতে গো
সকল দিকে শান্তি আমি কোনো দিকে কমি না আমি একটা প্রেম করিয়া কবে পাইলাম যন্ত্রণা সকল দিকে শান্তি আমি সকল দিকে শান্তি আমি কোনো দিকে কমি না আমি একটা প্রেম করিয়া কবে পাইলাম যন্ত্রণা আমি একটা প্রেম করিয়া প্রেম করিয়া কেউ পায় সান্ত্বনা কেউ ঘুরতেছে বনে বনে কেউ তো জেলখানা প্রেম করিয়া কেউ পায় সান্ত্বনা কেউ ঘুরতেছে বনে বনে কেউ তো জেলখানা পাগল পাড়া কেউ যাইও না পাগল পাড়া কেউ যাইও না ফিরে আসতে পারবে না আমি একটা প্রেম করিয়া কবে পাইলাম যন্ত্রণা আমি একটা প্রেম করিয়া করিলাম সুখের লাগি সুখ হইল না দুঃখের ভাগী প্রেম করিলাম সুখের লাগি সুখ হলো না দুঃখের ভাগী আমি প্রেমের ভুক্তভোগী আমি প্রেমের আমি প্রেমের ভুক্তভোগী আমার মতো মরিস না আমি একটা প্রেম করিয়া কবে পাইলাম যন্ত্রণা আমি একটা প্রেম করিয়া আলতাফ মামায় আফতাব নূরে কই বাবিয়া সোনার যৌবন যায় চলিয়া আফতাব নূরে কই বাবিয়া আমার সোনার যৌবন যায় চলিয়া এখন পিছন দিকে দেখি চাইয়া পিছন দিকে দেখি চাইয়া কেউ নাই আমার আপনা আমি একটা প্রেম করিয়া কবে পাইলাম যন্ত্রণা আমি একটা প্রেম করিয়া সকল দিকে শান্তি আমি সকল দিকে শান্তি আমি কোনো দিকে করি না আমি একটা প্রেম করিয়া কবে পাইলাম যন্ত্রণা আমি একটা প্রেম করিয়া কবে পাইলাম যন্ত্রণা আমি একটা প্রেম করিয়া
সকল দিকে শান্তি আমি কোনো দিকে কমি না আমি একটা প্রেম করিয়া কবে পাইলাম যন্ত্রণা সকল দিকে শান্তি আমি সকল দিকে শান্তি আমি কোনো দিকে কমি না আমি একটা প্রেম করিয়া কবে পাইলাম যন্ত্রণা আমি একটা প্রেম করিয়া প্রেম করিয়া কেউ পায় সান্ত্বনা কেউ ঘুরতেছে বনে বনে কেউ তো জেলখানা প্রেম করিয়া কেউ পায় সান্ত্বনা কেউ ঘুরতেছে বনে বনে কেউ তো জেলখানা পাগল পাড়া কেউ যাইও না পাগল পাড়া কেউ যাইও না ফিরে আসতে পারবে না আমি একটা প্রেম করিয়া কবে পাইলাম যন্ত্রণা আমি একটা প্রেম করিয়া করিলাম সুখের লাগি সুখ হইল না দুঃখের ভাগী প্রেম করিলাম সুখের লাগি সুখ হলো না দুঃখের ভাগী আমি প্রেমের ভুক্তভোগী আমি প্রেমের আমি প্রেমের ভুক্তভোগী আমার মতো মরিস না আমি একটা প্রেম করিয়া কবে পাইলাম যন্ত্রণা আমি একটা প্রেম করিয়া আলতাফ মামায় আফতাব নূরে কই বাবিয়া সোনার যৌবন যায় চলিয়া আফতাব নূরে কই বাবিয়া আমার সোনার যৌবন যায় চলিয়া এখন পিছন দিকে দেখি চাইয়া পিছন দিকে দেখি চাইয়া কেউ নাই আমার আপনা আমি একটা প্রেম করিয়া কবে পাইলাম যন্ত্রণা আমি একটা প্রেম করিয়া সকল দিকে শান্তি আমি সকল দিকে শান্তি আমি কোনো দিকে করি না আমি একটা প্রেম করিয়া কবে পাইলাম যন্ত্রণা আমি একটা প্রেম করিয়া কবে পাইলাম যন্ত্রণা আমি একটা প্রেম করিয়া بسم
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, অত্যন্ত জনপ্রিয় টিভি মা টিভির মাধ্যমে বাংলাদেশ তথা বাংলা ভাষাভাষী বিশ্বের সকল নাগরিকদেরকে, মুসলিম উম্মাদেরকে জানাচ্ছি মুবারক মাহে রমজান। মুসলমানদের একটি মাস, সিয়াম সাধনার মাস। সেই রমজান মাস আমাদের সামনে রেখে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আমি দেলোয়ার খান। আপনারা সবাই জানেন 5ই আগস্টের পর থেকে, গেল বছর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ একটা ক্লান্তিকাল অতিক্রম করছে। আমরা বিভিন্নভাবে একটা অস্থিতিশীলতার মধ্যে আমরা পার করছি। সাম্প্রতিক রমজান মাসে, রমজানের আগে থেকেই আমরা বাজার নিয়ন্ত্রণের জন্য সরকারের খুব একটা ভূমিকা আছে বলে আমরা সাধারণ নাগরিক মনে করি না। ভোজ্য তেল, যেটা মানুষের বিশেষ প্রয়োজন, প্রত্যেকটা জিনিস বিগত সরকারের ন্যায় এইবারও অন্তর্বর্তীকালের সরকারেও আমরা খুব একটা সুফল পাচ্ছি না। বাজার তদারকি নেই, এখানে বাণিজ্য মন্ত্রী কোনো ভূমিকা নেই, খাদ্যমন্ত্রী কোনো ভূমিকা নেই, এবং ব্যবসায়ীরা পূর্বের মতন সিন্ডিকেট করতেছে। আমরা জানি না বিগত সরকার, আমরা শুনেছি যে ব্যবসায়ীদেরকে সিন্ডিকেট করে তারা কোটি কোটি টাকা হাতে বিদেশে পাচার করছে। তাইলে এই সরকারের আমলে কোনো আমরা সুবিধা পাচ্ছি না। এটা সকল নাগরিকদের প্রশ্ন। তো সেই ক্ষেত্রে আমি বলবো, ওখানে একজন বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উনি জানিয়েছেন যে উনি তদন্ত করে দেখবেন, এতে 25 দিন লাগবে। তাহলে তো রমজান চলে গেল। কি সুন্দর ওনাদের হিসাব, যে বাজার ঘাটতি কিভাবে আসলো, কোত্থেকে আসলো, 20-25 দিন তো লাগবেই। তার মানে ওখানে 20-25 মাসে আমরা এদের কোনো সুরাহা পাবো না। এটাই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। আমরা সাধারণ নাগরিক, আমরা পূর্বের মতো অসহায় হয়ে গেছি। চুরি চিন্তায় বেড়েছে, বিভিন্নভাবে যৌথভাবে অপারেশন চলছে। বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন সহ সবাই মিলে কাজ করতেছে। আমরা এর কোনো সুফল পাচ্ছি না। আমরা সাধারণ নাগরিকরা পূর্বের মতো নিষ্পেষিত হচ্ছি। আয়ের চেয়ে ব্যয় বেড়ে গেছে। যেখানে বহির্বিশ্বে প্রতি রমজান মাসে প্রত্যেকটা দ্রব্যমূল্য কমায় দেয়, যে যত বড় কমাইতে পারে। বাংলাদেশে কে কত লুকায়ে রাখতে পারে তেল, কে কত সিন্ডিকেট করে বাজারটা অস্থিতিশীল করতে পারে, কে কত টাকা বলাইলে 1000 কোটি টাকা তারা হবে। এতে সরকারের কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না থাকলে কোনো সিন্ডিকেটই সম্ভব নয় আমার জানা মতে। বাংলাদেশে যারা বিভিন্ন ধরনের তদারকি করে সরকারের কাছ থেকে যারা আমাদের টাকা পয়সা নিচ্ছে, এরা তাদের ডিউটি করতে পারতেছে অথবা ডিউটি করতে দেওয়া হচ্ছে না, এটি আমাদের ধারণা। আমরা মনে করি অতি দ্রুততার সাথে সরকার যেই যাক তার একটা জবাবদিহি আছে। রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, বড় বড় বুড়লিয়া ওড়াইলে হবে না। এই গত আন্দোলন শুধু একার কারো পক্ষের নয়, ছাত্র জনতা সর্বশেষ সমগ্র বাংলাদেশের নাগরিক ঝাঁপিয়ে পড়েছে। বিদায় স্বৈরাচার বিদায় হয়েছে। ছাত্ররা কত আন্দোলন করেছে, টিকতে পারে নাই। তাহারা যখন চিৎকার দিয়ে ডাকছে যে আমাদেরকে আপনারা সাহায্য করেন, তখন আমরা অভিভাবকরা ছুটে গেছি। আমরা সামরিক, অসামরিক, সিভিল সব আমরা অভিভাবকরা ছুটে গিয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করে আমরা এই দেশটা থেকে বিতাড়িত হওয়ায় মাননীয় উপদেষ্টা উনি দায়িত্ব গ্রহণ করেছেন। ওনাদের উপদেষ্টা কোনো ভূমিকাই দেখি না। ওনার উপদেষ্টা কী করতেছে আমরা জানি না। শুধু একটা রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়তেছে, নতুন নতুন রাজনৈতিক দল আসতেছে, কাজের কাজ কিছু হচ্ছে না, জনগণের কোনো উপকার হচ্ছে না। এখানে
আমরা যেটা চাচ্ছি, আমাদের যে আমরা খাদ্য চাই, আমাদের শিক্ষার বই পুস্তক শিশু ছেলেরা 2 মাস পরে পাইছে। আমরা জানি না সরকারের কোন জায়গায় গাফিলতি আছে, কোন মন্ত্রণালয়ে আছে। বিভিন্নভাবে আমরা দেখি প্রতিদিন কোনো না কোনোভাবে একটা পক্ষ হঠাৎ করে রাজনৈতিক অস্থিরতা হোক আর যে কোনো কারণে তারা অস্থিরতা তৈরি করে রাস্তাঘাট বন্ধ করে মানুষকে নাজেহাল করতেছে। বিশেষ করে সিলেটের যেটা হচ্ছে, ঢাকা সিলেট রুটের 6 লাইনে যে কাজ চলছে, সেখানে বৈষম্য শিকার আমরা। না আমরা ট্রেন রেগুলার পাচ্ছি, না যারা বিমানে যাইতে পারতেছি, বিমানে গেলে আমাদের 2 গুণ 3 গুণ আমাদের টাকা গুনতে হচ্ছে। বারবার সিলেটের পক্ষ থেকে দাবি জানানো হইলেও এটা কোনো ধরনের সুরাহা হচ্ছে না। আমরা সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়কে দ্রুততার সাথে বিমানের ভাড়া নিয়ন্ত্রণ এবং আরও কিছু ডোমেস্টিক ফ্লাইট এখানে নিয়োগ দেওয়ার জন্য, এবং সর্বোপরি সমগ্র বাংলাদেশে ভোজ্য তেল সহ একটা অস্থিতিশীলতার মধ্যে কিছুটা হলে আমরা স্থিতিশীল অবস্থা পাই, এবং পবিত্র রমজান মাসে যেন আমরা মোটামুটিভাবে খায়ে আমরা আমাদের যে সিয়াম সাধনা মাসটা পালন করতে পারি, সেই জন্য সর্বমহলের দায়িত্বপ্রাপ্ত সবাইদেরকে আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও তৎপর হয়ে এবং ছোটোপুটি না ধরে বড় বড় রাঘব গোয়ালদেরকে ধরার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। সর্বশেষে রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আমাদের সবাই সকল বিশ্বের সকল মুসলমানকে এই সিয়াম সাধনার মাঝে আমাদেরকে রোজা রাখার তৌফিক এনায়েত করে, এবং আমরা যেন তারাবির নামাজ সহ আমরা সব ইবাদতগুলো সুষ্ঠুভাবে করতে পারি, এবং আমরা যেন চিন্তায়ের শিকার না হই, আমরা যেন দখলবাজিতে শিকার না হই। সেই দিকে সরকারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কঠোর নজরদারি না রাখলে সরকার তাকাচ্ছে না তাকে ভালো মনে করি আমরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুবারক মাহে রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি কান্দি নিশিদিনের বন্ধু, ও দয়া নাই তোর নিদয়া হইয়াছ বন্ধুরে, ও দয়া নাই তোর মনে, নিদয়া হইয়াছ বন্ধুরে, ও দয়া নাই তোর মনে। শুইলে মনের দেখি তুমি মোর সামনে, শুইলে মনের দেখি তুমি মোর সামনে।
কত আশা ছিল রে বন্ধু আমারে এই জীবনে কত আশা ছিল রে বন্ধু ওই আমার জীবনে ও তুমি আমার আমি আরে বন্ধু কি সুখ পাইলে মনে আমায় পাশরিয়া রে বন্ধু কি সুখ পাইলে মনে আরে ভালো বাসা দয়া হইয়া তোরে বন্ধু ও দয়া নাই তো লোকে তোমারে দয়াল বলে রে ও দিন নাতামার শুনিয়াছি কানে ও লোকে তোমার দয়াল বলে রে ওরে বন্ধু আমি শুইনা শিকানে ফকির দূরবীন সাই কই তুই বড় পাশা ওরে দূরবীন সাই দূরবীন সাই কই তুই বড় দয়াল কয় কুঞ্জন রে বন্ধু ও দয়া নাই তোর মনে দয়া হইয়া তোরে বন্ধু দয়া নাই তোর মনে
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবে কামলিওয়ালা হাবিবে কামলিওয়ালা রাসূল খাতে নূর আদার করিল ধূর রাসূল খাতে নূর আদার করিল ধূর তাওহীদে মধুর সুর বাজে নিরালা তাওহীদে মধুর সুর বাজে নিরালা হাবিবে কামলিওয়ালা হাবিবে কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিনের নবী মুস্তাফা বেদিলেন আল্লাহ বেদিলেন তৌফা কুরআনি কালাম নাযিল করিলেন দিনের নবী মুস্তাফা আল্লাহ বেদিলেন তৌফা কুরআনি কালাম নাযিল করিলেন এরা গুহার ভিতরে জিবরাইল আসিলেন করে এরা গুহার ভিতরে জিবরাইল আসিলেন করে নবীকে ইকরা বিসমি পড়াইলা নবীকে ইকরা বিসমি পড়াইলা হাবিবে কামলিওয়ালা হাবিবে কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন
ফকির মুজাহিদে রাসূলুল্লাহ ফকির মুজাহিদে রাসূলুল্লাহ ফকির মুজাহিদে রাসূলুল্লাহ ফকির মুজাহিদে রাসূলুল্লাহ আবিদে কামলিওয়ালা আবিদে কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবে কামলিওয়ালা হাবিবে কামলিওয়ালা রাসূল খাতে নূর আদার করিল ধূর রাসূল খাতে নূর আদার করিল ধূর তাওহীদে মধুর সুর বাজে নিরালা তাওহীদে মধুর সুর বাজে নিরালা আবিদে কামলিওয়ালা আবিদে কামলিওয়ালা নবী মুস্তাফা বেদিলেন আল্লাহ বেদিলেন তৌফা কুরআনি কালাম নাজিল করিলাম দিনের নবী মুস্তাফা আল্লাহ বেদিলেন তৌফা কুরআনি কালাম নাজিল করিলাম এরা গুহার ভিতরে জিবরাইল আসিলেন করে এরা গুহার ভিতরে জিবরাইল আসিলেন করে নবীকে ইকরা বিসমি পড়াইলা নবীকে ইকরা বিসমি পড়াইলা আবিদে কামলিওয়ালা আবিদে কামলিওয়ালা সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন উম্মতের জাবিন সাফায়াতুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন উম্মতের জাবিন সাফায়াতুল্লাহ পাপী তাপী গুনাহগার করিবেন উদ্ধার পাপী তাপী গুনাহগার করিবেন উদ্ধার নূর মুহাম্মদ নূর লালা নূর মুহাম্মদ নূর লালা আবিদে কামলিওয়ালা আবিদে কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ
ও কি পিরিতি কাটালের আটারে দুইজনার মন এক হইলে প্রেম করলে শান্তি মিলে এই দুইজনার মন এক হইলে প্রেম করলে শান্তি মিলে থাকে মনে মন মিশাইয়া দুই অঙ্গ এক অঙ্গ হইলে আরে দুই অঙ্গ এক হইলে চায় না আগে দুনিয়া রে পিরিতি কাটালের আটারে ও পিরিতি কাটালের আটারে চৌকেতে চোরা দিয়া মনটা নিল কাড়িয়া এই চৌকেতে চোরা দিয়া মনটা নিল কাড়িয়া কি জাদু করিয়া প্রেমের বিষে ঝরো ঝরো প্রেমের বিষে ঝরো ঝরো ও যায় ঝরিয়া রে পিরিতি কাটালের আটারে ও পিরিতি কাটালের আটারে মনের মানুষ হইলে পর আরে দুঃখ তাকে জনম ভোর প্রেমসের বুকে নিয়া মাসুমিয়া হইল পাগল মাসুমিয়া হইল পাগল বন্ধু ঘুরে না পাইয়া রে পিরিতি কাটালের আটারে ও পিরিতি কাটালের আটারে আটায় দইরাতে যাহারে যার অন্তরে লাগছে আটা দিও ওমনে মিরারে রে পিরিতি যার অন্তরে লাগছে আটা যার অন্তরে লাগছে আটা দিও ওমনে মিরা আতে রে পিরিতি কাটালের আটারে ও কি পিরিতি কাটালের আটারে দুইজনার মন এক হইলে প্রেম করলে শান্তি মিলে এই দুইজনার মন এক হইলে প্রেম করলে শান্তি মিলে থাকে মনে মন মিশাইয়া দুই অঙ্গ এক অঙ্গ হইলে আরে দুই অঙ্গ এক হইলে চায় না আগে দুনিয়া রে পিরিতি কাটালের আটারে ও পিরিতি কাটালের আটারে চৌকেতে চোরা দিয়া
মনটা নিল কাড়িয়া এই চোখে চোখ রাখিয়া মনটা নিল কাড়িয়া কি জাদু করিয়া প্রেমের বিষে ঝরো ঝরো প্রেমের বিষে ঝরো ঝরো ও যায় ঝরিয়া রে ইরিতি কাটালে রানা